এটা হচ্ছে রামাদানের স্পেশাল কিমা সামোসা। আপনারা চুলায় কিভাবে এটাকে ফ্রাই করবেন এবং ওভেনে সামোসাগুলোকে তেল ছাড়া কিভাবে ওভেনে দিবেন, দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। যারা তেল পছন্দ করেন না তারা চাইলে ওভেনে এই সামোসাগুলো দিতে পারেন, আর যারা তেল পছন্দ করেন তারা এটাকে চুলায় ফ্রাই করতে পারেন। আছে আপনাদের জন্য দুটোই টিপস। By the way, Assalamu alaikum, I am Nusrin Nashwin and welcome back to Nusrin Nashwin Cooking Channel. প্রতিদিনের মতো আজকেও আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে তেল ছাড়া কিমা সামোসা, অয়েল ফ্রি কিমা সামোসা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো লেটস গো টু মাই কিচেন এন্ড লেটস কুক। সেট ফার্স্টে আমার আম্মু চুলায় দিয়ে দেবে একটা পাইপেনে দিয়ে দেবে পেঁয়াজটা গরম হয়ে আসলে আমার আম্মু দিয়ে দেবে তেজপাতা, দিয়ে দেবে আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ, আর এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে কিছু মশলা, এখানে নিয়েছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, নিয়েছে ব্ল্যাক পেপার, নিয়েছে মরিচ গুঁড়া। সব মশলা আমার আম্মু এক এক করে দিয়ে দিয়েছে। সেট ফার্স্টে আমার আম্মু এখানে নিয়েছে কিমা, আপনারা এটা যে কোনো সুপার শপ পেয়ে যাবেন। তারপর আমার আম্মু এই কিমাটাকে ওয়াশ করে নেবে। তারপর ওয়াশ করার পর আমরা কিমাটাকে দিয়ে দেবে। দেন আমরা মশলাগুলোর সাথে কিমাগুলোকে ভেজে নেবে, এরকম করে ফ্রাই করে নেবে। এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমার কিছু ছোট ছোট পটেটোগুলো কেটে নিয়েছে, চাইলে আপনারা দিতে পারেন, আর বাচ্চারা যদি না পছন্দ করেন তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। চাইলে আপনারা এটার সাথে সস ব্যবহার করতে পারেন। আমার দিয়ে দেবে ম্যাগি মশলা। আমার এখানে অনেক রকমের ম্যাগি মশলা অ্যাড করেছে, আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন অ্যাজ ইউ উইশ। তারপর আমার এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এভাবে নামিয়ে নেবে। এই তো আমার কিমাটা রেডি হয়ে গেল। দেখেন আমার এখানে নিয়েছে রোল শিট, এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, আর এখন এই শিটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এবার হচ্ছে সামোসা বানানোর পালা। আমার আগে থেকে ময়দা এবং পানি অ্যাড করে একটা আটা বানিয়ে নিয়েছে, অ্যান্ড দেন রোল শিটের ভিতরে আটাটা লাগিয়ে নেবে। এরকম করে আটা লাগানোর পর এরকম করে একটা ভাঁজ দিয়ে দেবে। আপনারা ভাঁজটা স্ক্রিনের ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই আমার ওইভাবে ভাঁজ করছে। আপনাদের কাজটা সহজ করার জন্য আমরা একটা দুইটা সমস্যা এরকম করে দেখিয়ে দিচ্ছে। আমার এখানে অনেকগুলো সমস্যা বানিয়ে নিচ্ছে, বিকজ আমার এগুলোকে 1 মান্থ ফ্রোজেন করে রাখবে। আপনারা চাইলে ইফতারের 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে আপনারা এটাকে ভেজে নিতে পারেন। কথা বলতে বলতে সবগুলো সমোসা রেডি হয়ে গেল। তারপর আমার চুলায় চলে যাবে, আর কিভাবে এটাকে ভাজতে হবে সেটা আমার চুলায় দেখিয়ে দেবে। পাইপেনে দিয়ে দেবে একটা তেলটা গরম হয়ে আসলে আমার দিয়ে দেবে এক এক করে সমোসা। তো আমার সমোসাগুলো এক এক করে দিয়ে দিল, অ্যান্ড দেন এটাকে হালকাভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম লো ফ্লেমে। তারপর এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, আর এটাকে হালকাভাবে ভেজে নিতে হবে, না হলে সমোসাগুলো মচমচে হবে না, উপর দিয়ে পড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এই তো আমার সমোসাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সো আমার সমোসাগুলো চুলা থেকে উঠিয়ে নেবে। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। অ্যান্ড দেন এখন হচ্ছে ওভেন সমোসা বানানোর পালা। অ্যান্ড দেন আমার ট্রেতে তেল ব্রাশ করে নেবে। তারপর ওভেনটাকে 10 মিনিট গরম করে রাখবে, অ্যান্ড দেন সমোসাগুলো দিয়ে দেবে। আর হ্যাঁ, আপনারা সমোসার উপরে তেল ব্রাশ করে নেবেন। তারপর আমার সমোসাগুলোকে ওভেনের থেকে বের করে নেবে। এই তো আমার অয়েল ফ্রি সমোসাটা রেডি হয়ে গেল। আপনারা চাইলে এরকম তেল ছাড়া সমোসা বানিয়ে খেতে পারেন। আমার এই তেল ছাড়া সমোসাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ফেসটাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু, ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন সমস্যাটা বেশি মজা। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে আসবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।